রূপন্ত দুটি বিষয়, একটা হলো সংখ্যা 8-এর প্রভাবের কথা বলছেন আপনি, আরেকটা হলো শনির প্রভাবের কথা বলছেন। প্রথমে সংখ্যা 8টা আমরা একটু বুঝতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে, এই ক্যালকুলেশনটা আসলে কি? এটা প্রত্যেকটি যে সংখ্যা রয়েছে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি এবং নিউমেরোলজি অনুসারে এই প্রত্যেকটা সংখ্যার একটা ভাইব্রেশন রয়েছে এই টোটাল ইউনিভার্সে। তো এক একটা জাতক জাতিকার বা এক একজন মানুষের জন্ম কিন্তু এক এক তারিখে হয়ে থাকে, এক এক বারে হয়ে থাকে। তো প্রত্যেকটা বারেরও কিন্তু অধিপতি গ্রহ রয়েছে। যেমন শনিবারের কথা আপনি উল্লেখ করলেন, শনিবারের অধিপতি গ্রহ কিন্তু শনি, আবার রবিবারের অধিপতি গ্রহ হচ্ছে রবি, মানে সূর্য। তো এভাবেও এক ধরনের ক্যালকুলেশন করা হয়ে থাকে। তো এখানে আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই। আমরা সবাই বিজ্ঞানী নিকোলা টেসলার নাম অবশ্যই শুনেছি। তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে সংখ্যা 3, সংখ্যা 6 এবং সংখ্যা 9, এই তিনটি সংখ্যার সঠিক ভাইব্রেশন যখন আধুনিক বিজ্ঞানীরা বা পরবর্তীতে কোনো বিজ্ঞানী যদি তার গুরুত্ব ভেদ করতে পারেন, তাহলে ইউনিভার্সে অনেক কিছুই কিন্তু আবিষ্কার করা আরো সহজ হয়ে যাবে বিজ্ঞানীদের কাছে। তো বিজ্ঞানেও কিন্তু এই সংখ্যার একটা গুরুত্ব রয়েছে। যেমন আমরা মোবাইল নাম্বার, বিশ্ববিদ্যালয় জীবনে কিরোর বই পড়তাম, কিরোর বই পড়ে আমরাও ক্যালকুলেশন করতে পারতাম। আমি জ্যোতিষ হতে পারবো না, এটা আপনি জ্যোতিষ হতে পারবেন কিনা এটা বিচার করার জন্য আপনার জন্মকুণ্ডলী বিচারের প্রয়োজন রয়েছে। আপনি হয়তো ভালো জ্যোতিষ শিখতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আপনি সেটা অ্যাপ্লাই করার মাধ্যমে নিজে উপকৃত হতে পারবেন কিনা বা অন্যদেরকে উপকার করতে পারবেন কিনা, সেটা কিন্তু জ্যোতিষীয় ছকের মাধ্যমে বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে।